বলো। প্রশ্ন হচ্ছে যে তোমার যে ছটপটটা, সেই ছটপটটা কি করে কমবে, এই তো? এটাই তো আমার প্রশ্ন। আচ্ছা, তোমার প্রশ্ন ছটপট, হ্যাঁ ডাক্তারবাবুর প্রশ্ন ছটপট, হ্যাঁ আচ্ছা বিবেকানন্দর প্রশ্ন ছটপট, হ্যাঁ এই তিনটে ধরলাম। হ্যাঁ একটা নাম করা আর দুটো আমাদের অত নাম করা নয়, অনাম করা বলে হবে না। আচ্ছা যাই হোক, এই যে ছটপট হ্যাঁ কে করাচ্ছেন এবং তার থেকে প্রতিকারটা কি, এটাই জানতে চাই। এইটি তো? এবার তুমি আমাকে এখান থেকে বলো যে তোমার মতে ছটপটটা কি, কি করে হয় বলো। ছটফটটা তুমি তো আমি সন্ন্যাসী মানুষ। আমি তো চেষ্টা করছি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিতে, কিন্তু মানে অন্তঃকরণে নিজেকে বসিয়ে নিতে, কিন্তু আমি তো পারছি না। সব সময় আমি পায়রার দানার মতো ছড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, এর থেকে আমি মুক্তি চাই। আজ এখানে সমাজসেবা, কাল ওখানে কার অসুবিধা হয়েছে, কাল কাকে লয়ের যুক্তি দিতে হবে, কার ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে, কাকে ব্লাড করে দিতে হবে, কাকে পিজি হসপিটালে ভর্তি করাতে হবে, কাকে আইনি সহায়তা দিতে হবে। এইসব নানান কাজে আমাকে মা জড়িয়ে রেখেছেন। মা না কে জড়িয়ে রেখেছেন আমি জানি না। এইটাই আমার প্রশ্ন, আমাকে এই কাজগুলো করাচ্ছেন কে আমার ইচ্ছার বিরুদ্ধে? আমি মাঝে মাঝে ভাবছি এগুলো করব না, কিন্তু তারপরেও আমি করছি। ওই জন্য আমি ফোন বন্ধ রাখি, কখনো দেখা যায় 2টো 2:30 পর্যন্ত দিনান্তে ফোন বন্ধ রাখি, তবুও আবার ফোন খুললেই এইসব ঝামেলাগুলো এসে যাচ্ছে। এর থেকে আমি মুক্তি চাই, দয়া করে আপনি আমাকে মুক্তির পথ বলুন। এইবার শোনো তাহলে, তুমি একজন নম্বর, আচ্ছা আগে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলে, আচ্ছা অনেক কাজ করেছো, ফার্ম ছিল, নিজের ফার্ম ছিল, অনেক কিছু দেখেছো, বড় বড় লোকের সঙ্গে মিশেছো। আচ্ছা তোমার যে কর্মপ্রবৃত্তি চিরকালই আছে, আজকের তো নয়, তুমি চিরকালই একটা রজগুণের লোক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা তোমার দাম সমাজে খুব বেশি, এই সমাজ তাকেই দাম দেয় যে কাজ করে, যে বসে বসে খায় আর হরিনাম করে, একে দাম আজকালকার দিনে লোকেরা খুব কমই দেয়। তুমি সমাজের দাম পেয়েছো, নাম পেয়েছো, সম্মান পেয়েছো, অনেক কিছু পেয়েছো, কিন্তু পাওনি। আচ্ছা শুনো, এই একটা কথা আছে ইংরেজদের মধ্যে, যে ভগবান সব কিছুই দেন কিন্তু শান্তি দেন না। আর ধরো আমাদের কোনো পুজো করা হয়, সে মা কালী হোক, মা তারা হোক, মা দুর্গা হোক, লাস্টে একটা হোম করা হয়। সেই হোমের শেষে ওই শান্তির জল ছিটানো হয়। তাহলে জীবনের সব থেকে বড় হচ্ছে, কাম্য হচ্ছে শান্তি। আচ্ছা শান্তির মন্ত্র আছে, সেই শান্তি গেল। আচ্ছা এর আমি একটা জিনিস বলি, বিবেকানন্দ চেয়েছিলেন গোটা ভারতবর্ষকে রজগুণে নিয়ে যেতে, উনি চেয়েছিলেন, ওনার সেই ইচ্ছা সম্পূর্ণ সফল হয়েছে। আজকের ভারতবর্ষ ছোট ছেলে থেকে আমরা বুড়ো পর্যন্ত সবাই কর্মচঞ্চল। একটি ছেলে আমার ছাত্র, সে গুজরাটে কাজ করে, ওকে বললাম যে মানুষ জব টব করে না কেন বল দেখিনি, বলে সময় কোথায়। এখন তো ভারতবর্ষে বহু লোক ভালো পেনশন পায়, পশ্চিমবাংলায় বোধহয় 4 লক্ষ লোক পেনশন পায়, ডাল ভাত খেতে পায়, তার কাজও কিছু নেই, তা সে কেন জব করে না? বলে আমাদের গুজরাটে, ওখানে থাকে ইন্ডাস্ট্রিয়াল জায়গাতে, গুজরাটে যে মানে পেনশন, সে কিন্তু বুড়ো, সে পেনশন পাওয়ার পরই হয় ব্যবসা খুলবে, নয় একটা টিউটোরিয়াল হোম করবে, নয় কোনো অন্য কোনো কাজ করবে, সে বসে নেই, সবাই ব্যস্ত। এই যে ব্যস্ততা, এটা রজগুণের কাজ। এই রজগুণ প্রধান ভারতবর্ষ হয়েছে। ইউরোপ রজগুণ ছিল আগে থেকেই, আর ভারতবর্ষ ছিল মোটামুটি, মানে কেউ বলেন তমগুণে, এটা বিবেকানন্দের কথা বলছি, আমরা তা মানি না। যাই হোক, এই তমগুণ থেকে রজগুণ চলে এসছে, এর ফল হচ্ছে নিঘাত অশান্তি। আচ্ছা এই ভারতবর্ষ জ্বলবে, কারোর কোনো আটকানো ক্ষমতা নেই। রজগুণের পরিণাম দুঃখ, গীতায় ভগবান বলছেন। আচ্ছা রজগুণ মানুষকে মানে নাম দেবে, সম্মান দেবে, যশ দেবে, শান্তিও দেবে না, স্বস্তিও দেবে না, আর যথার্থ আনন্দও দেবে না। আচ্ছা ইচ্ছা পূর্ণ হবে, সুখ হবে। আচ্ছা ইচ্ছা একের পর এক আসবে। আচ্ছা তোমাকে নিশ্চয়ই জোর করে কেউ কাজ করাতে পারেনি, ইচ্ছা হয় কাজ করো। এই যে লক্ষ লক্ষ লোককে ইচ্ছা দিচ্ছে, এই যে কোনো রাস্তা, গাড়ি ঘোড়া সব সময় চঞ্চল, ছোট ছেলে সেও চঞ্চল, বুড়ো লোক সেও চঞ্চল,
এই চঞ্চলতা আসছে কোত্থেকে? ইচ্ছাটা কে দিচ্ছেন? এত কাজের ঝোঁক মানুষের, টাকার কোনো প্রয়োজন নেই, তবু সে টাকার দিকে ছুটবে। টাকা চাই না, নাম চাই, আচ্ছা দেশের মঙ্গল চাই। আমাদের ডাক্তারবাবু এনজিও করেন, কোনো দরকার নেই, দিনরাত লোকের চিন্তা, এই গঙ্গা অ্যাকশন প্ল্যান, এই অমুক জায়গায় ব্লাড ব্যাংক করবে, কত বলছি এগুলো করবেন না, কোনো লাভ নেই, তাই নাকি? উনি বলেন করবো না, আবার সেইখানে ছুটে যাবেন, সামনেই রয়েছে। এর থেকে বলো রেহাই পাওয়ার উপায় কি? আর এই বা করাচ্ছেন এই তো, সেটাই বলছি। আচ্ছা, প্রথম হচ্ছে যে এই যে 3 গুণ, রজ সত্য তম, এই 3 গুণ আসছে কোত্থেকে? এবার ধরো গীতা চলো, গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, আচ্ছা সেখানে বলছে, ভগবান কৃষ্ণ বলেননি, ভগবান বলছেন যে তার মায়া শক্তির দ্বারা জগৎ চলে, ত্রিগুণাত্মক শক্তি বলে। এই যে ত্রিগুণ, সত্য রজ তম, এই 3 গুণে জগৎ চলছে। এই 3 গুণটা কার? আর প্রশ্ন তো, 3 গুণটা মায়া শক্তি, 3 গুণটা মায়া শক্তি। এখন এই যে 3 গুণ মায়া দেওয়া হয়েছে, মায়া শক্তি জগৎকে রজগুণ দিয়ে পরিপূর্ণ করেছে। খুব কম লোক রজগুণের হাত থেকে রেহাই পাচ্ছেন। যদি এর থেকে রেহাই পেতে হয়, উপায়টা কি? ছটফটটা কি করে কমবে? এই তো নাকি? ধরো তুমি দিনরাত জব করেছো, আচ্ছা রাস্তায় হাঁটতে জব করছো, বহু জব করেছো, কি ফল পেলে বলো? কোনো ফলই আমার দিক থেকে পাওনি। হয়তো সিদ্ধি লাভ হয়েছে, তুমি অনেক সাধনায় সিদ্ধি করেছো, কিন্তু সেই সিদ্ধি তোমার কিন্তু কাম্য জায়গায় পৌঁছতে পারেনি, তাই নাকি? যে একটা শান্তির জায়গা, স্বস্তির জায়গা, আচ্ছা আরামের জীবন কাটানো তুমি কিন্তু পারছো না। তোমার সাধন জীবন অনেক নাম যশ দিয়েছে, কিন্তু স্বস্তিও দেয়নি, শান্তিও দেয়নি। কেন দেয়নি? তোমার রজগুণ বড় প্রবল। কে দিয়েছেন? মায়া দিয়েছেন। মায়ার হেডকে মা দুর্গা বলছে, মহামায়া প্রভাবেন সংসার ও স্থিতিকারিণা। বেশিরভাগ মন্ত্র হচ্ছে মায়া শক্তির মন্ত্র। স্পষ্ট বলিছেন, মা তারা, মা কালী, মা দুর্গা, সব কিন্তু মায়া শক্তির মন্ত্র। কথাটা ভালো করে বুঝে নেবে। অল ইন্ডিয়াতে 90% সাধু এই মায়া শক্তির মন্ত্র জপ করেন। আমি কতগুলো নাম বলে দিচ্ছি। 10 মহাবিদ্যা, বিরাট বিরাট সাধনা। আচ্ছা, এর যিনি হেড আমি জানি, তোমার নাম বলছি না, আচ্ছা নাম বলছি, ক্ষতি কিছু নেই। এর হেড হচ্ছেন সারদা দেবী। তিনি 10 মহাবিদ্যার অধিষ্ঠাত্রী বলা হয়। ওর সাধনা ভারতবর্ষে বহু লোক করে, আচ্ছা সিদ্ধি লাভ করে। এর মধ্যে মা কালী সাধনা আছে, মা তারার আছে, ষোড়শী, বগলা, কমলা, ছিন্নমস্তা, ভৈরবী, 10টি বড় বড় শক্তির আশীর্বাদ পাচ্ছে। এর জগতে অনেক কিছু কাজ করতে পারবে, নাম যশ পাবে, কিন্তু স্বস্তিও পাবে না, শান্তিও পাবে না। আচ্ছা আবারটা বলি, তুমি জানো ষটচক্রের সাধনা, সেও কিন্তু তোমার কিন্তু ওই 10 মানে মান যশ দেবে, বিভূতি পাবে, পাওয়ার পাবে, কিন্তু স্বস্তি শান্তি পাবে না। কথাটা খেয়াল করো। আর একটা হচ্ছে রাধাতন্ত্র। এই রাধা মন্ত্র ভারতবর্ষে আমি নাম বলছি না, বড় বড় সব সাধুরা আচ্ছা মুখে বলছেন কৃষ্ণ কৃষ্ণ ভগবান, আর তার দিচ্ছেন রাধা মন্ত্র। এটা চরম পাওয়ারফুল মন্ত্র, বশীকরণ মন্ত্র। 3 লাখ শিষ্য, 2 লাখ শিষ্য ওই মন্ত্রের দ্বারা হচ্ছে, অব্যর্থ ফল পাচ্ছে, বাড়ি গাড়ি করছে। মন্ত্র বাড়ি গাড়ি করে দেবে, আচ্ছা, কিন্তু তাই কিন্তু মানুষও করবে না, আর সে স্বস্তিও পাবে না। এই সব হচ্ছে তোমার শক্তির সাধনা। এর হেড হচ্ছে মা দুর্গা, বুঝতে পেরেছ? আচ্ছা, মহামায়া বলা হয়। তার একটা মন্ত্র আমি তো বলি, শোনো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই যে মায়ের মন্ত্র,
তিনি সৃষ্টির স্মৃতি সংহারকারিণী। এই মা দুর্গা হচ্ছেন তন্ত্রের হেড। এই সাধনা ভারতবর্ষের বেশিরভাগ সাধক করছেন, গুপ্তভাবে হোক বা প্রকাশ্য হোক। এর দ্বারা তুমি কিন্তু কোনোদিনই শান্তিও পাবে না, স্বস্তিও পাবে না। তবে হ্যাঁ, বিরাট ক্ষমতা হবে, নাম যশ হবে, অর্থ হবে, বাড়ি গাড়ি হবে, সবই তোমার রজগুণের কাজ। সেখানে মা মানে মহামায়া রজগুণ দিয়ে তোমাকে দেবে। সত্যগুণে যেতে হবে, সত্যগুণও তারই সৃষ্টি। আচ্ছা, তিনি যেমন রজগুণাত্মিকা তেমনি সত্যগুণও তার, তমগুণও তার। কিন্তু একটা জানবে, সত্যগুণও কিন্তু বন্ধন। কি বললাম বলো? বিবেকানন্দ বলেছেন যে সোনার শিকল ও শিকল, লোহার শিকল ও শিকল। বুঝতে পেরেছ? আচ্ছা, একটা বলি শোনো, যারা গৃহী তারা মায়া দিয়ে বদ্ধ, ওই তারই মায়া, মহামায়ারই মায়া। নিয়ে ব্যস্ত, মেয়েকে নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, আচ্ছা নাতি নাতনিকে ব্যস্ত। আর যারা মানে তোমরা সাধু, এই তোমরা যারা মঠে আছো, বিভিন্ন মঠে, আচ্ছা নবদ্বীপে অনেক মঠ আছে, এরাও কিন্তু মায়াবদ্ধ। এরা কিসের মায়াবদ্ধ? এরা অন্য মায়াবদ্ধ। শিষ্যকে মানুষ করব, শিষ্যকে মানে তুলে ধরবো, মঠটা বাড়বে, আমার সম্প্রদায় শ্রেষ্ঠ হবে, তাই নাকি? দুনিয়া আমার নাম ছড়াবে, আমার গুরুর নাম ছড়াবে। এও কিন্তু মায়া, একে বলে বিদ্যা মায়া। আর সংসারী লোক ছুটছে অবিদ্যা মায়া, দুই কিন্তু মায়া। কথা খেয়াল করো। বলে তোমরা কিন্তু মায়া থেকে মুক্ত নাও। মুখে বলছো আমরা সন্ন্যাসী, আমরা অমুক ব্রহ্মচারী, সরস্বতী, নানান বলছো, পুরী, গিরি, ভারতী, তোমরা কিন্তু বিদ্যা মায়াতে বদ্ধ। আমি দেখছি নবদ্বীপে মেলা, মন্দির বাড়ছে, শিষ্য বাড়ছে, হরি হরি করছে, সব এরা বিদ্যা মায়া। আচ্ছা, এরা ছেলেপিলের মায়া নাই, ছেলেপিলে নেই, কিন্তু বিদ্যা মায়া, মঠের মায়া। আমার সম্প্রদায় বড় হবে, আমার সম্প্রদায়ের নাম হবে, আমার গুরু অমুক, আমার গুরু তমুক, আমার গুরু ইয়ে। আমি একটা বলি শোনো, যতদূর আমি জানি দক্ষিণ ভারতে শিবকে ঈশ্বর বলা হয়। শিব মানে হচ্ছে মানে ঈশ্বর মানে কি, অনন্ত ব্রহ্মাণ্ড যার উপরে কেউ পৃথিবীতে নেই। কোটি 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 জগৎ আছে, সব তাঁরই চরম মালিক তিনি। আচ্ছা, ঈশ্বর সব থেকে বড়, তাকে আমরা বলি মানে ব্রাহ্মণরা বলে ব্রহ্ম। আচ্ছা, দক্ষিণ ভারতে বহু লোক ওই শিবকে ঈশ্বর বলে। আমি কথা বলে দেখেছি, শিবই সব, আর কেউ নেই। উত্তরপ্রদেশও দেবী কৃষ্ণই ঈশ্বর, কৃষ্ণই সব, অনাদি আদি গোবিন্দ, এর উপরে কেউ নেই। মানে কি, আমারটাই বড়, আমার কৃষ্ণই সব থেকে বড়। কৃষ্ণ আরাধনা করো, শিব আরাধনা করে না। ওরা বলবে সব থেকে শিব বড়, কে বলবে মাতারা বড়। রামপ্রসাদ মায়ের ভক্ত গান গাইছেন, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি। আচ্ছা, তাহলে কালী ঈশ্বর ব্রহ্ম, আচ্ছা মাতারা ঈশ্বর। এই যে সবই কিন্তু মায়ের খেলা। মায়া শক্তি কাউকে ওই ভাব দিচ্ছেন, তিনি তাকে শিবকে ঈশ্বর বানাচ্ছেন, কারোর মনে ঢুকে পড়ছেন, কাউকে বলছেন যে তোমার কৃষ্ণই ঈশ্বর, তিনিই কিন্তু করাচ্ছেন। সব কিন্তু মায়ার খেলা, জগৎ চলে মোটামুটি মায়ার দ্বারা। এগুলো সিদ্ধান্ত। এই যে মায়া শক্তি, আর একটা হচ্ছে গুরু শক্তি, এই দুটো জগতের প্রধান শক্তি। কতটা খেয়াল করবে, বেশিরভাগ লোক হয় বিদ্যা মায়ার দ্বারা কিংবা অবিদ্যা মায়ার দ্বারা চলছে। সংসারী লোক চলছেন বিদ্যা মায়ার দ্বারা, অবিদ্যা মায়ার দ্বারা। আর তোমরা চলছো বিদ্যা মায়ার দ্বারা। এই মায়া থেকে সরে আসতে হবে। আমার সে গান ছিল না যে মায়ার রাজ্য থেকে চলে যাবো মায়াতীতে। এই যে মায়ার বাইরে যাওয়া, যিনি যেতে পারছেন মায়ার বাইরে, তিনি যথার্থ স্বস্তি শান্তি পাবেন। কি করলে মায়ার বাইরে যাওয়া যাবে? প্রথম পদ্ধতি ছিল যে কে করাচ্ছেন, না মায়া শক্তি করাচ্ছেন। উত্তর পেলে আজকাল খুঁটিয়ে বললাম। এইবার কি করলে এই মায়া থেকে মুক্তি পাওয়া যাবে? তুমি মা কালীর মন্ত্র করো, পাবে না। রামকৃষ্ণদেব বড় প্রমাণ, বাস্তব প্রমাণ দিচ্ছি। ঠাকুর মায়ের সাধনা করেছেন, যা পৃথিবীতে পাওয়া যাবে না, দেখিয়ে দিয়ে মাকে পাওয়া। এটা কোথাও তুমি দেখতে পাবে না। ব্যাকুলতায় পাওয়া লেখা আছে বইতে, ব্যাকুলতা প্রথম দর্শন। কোন মা? না মা ভবতারিণী। আমি বলি শোনো, তার কি, তিনি কে? কালী। দশ মহাবিদ্যার একটা বিদ্যা। তো তিনি মায়ের সাধনা করেছিলেন,
প্রথমে দর্শন পেলেন কেঁদে কেঁদে। তারপর তার প্রথম গুরু এলেন ভৈরবী ব্রাহ্মণী। তিনি তাকে দিলেন যাকে বলে বৈদিক সাধনা। যেমন শাস্ত্রে লেখা আছে এইগুলো করো, এই জপ করো, এই জিনিস দিয়ে পুজো করো, এই ফল পাবে। তিনি সেই সাধনা করলেন। আচ্ছা, অনেক করলেন, দিয়ে সব ওইগুলো শেষ করলেন। আচ্ছা, কিন্তু তিনি তৃপ্ত হলেন না, কষ্ট পরিচ্ছন্ন। মায়ের দেখা পেলেন, মা কথা বলতো, মাকে বললি মা খেয়ে নেবে, কিচ্ছু লাগবে না, মা খাবে, মা ঘরের মতো। আচ্ছা, বাবা খাবার তাই ছিল, সেখানে কোনো মন্ত্র নেই, তন্ত্র নেই, একে বলে দৈবী আচার। ঠাকুর নিজে তো ভগবান, আর সাধনা করেছেন, মায়ের আশীর্বাদ পেয়েছেন। আচ্ছা, মা তার নিজের মা ধরো। তিনি কিন্তু সাধনার আসল জায়গায় পৌঁছতে পারলেন না। তারপর করলেন অনেক সাধনা। আচ্ছা, রামচন্দ্রকে পাওয়ার জন্যে হনুমান হলেন, নিজে কৃষ্ণ হয়ে রাধার জন্যে পাগল হলেন। আচ্ছা, প্রায় সমাজ ছিলেন রাধা ভাবে মথুরের বাড়িতে। সবই কিন্তু মা শক্তির আন্ডারে সাধনা। আচ্ছা, মানে তিনি সাধনা অনেক করলেন, একটা যার তিনি আত্মজ্ঞান পেলেন না, তিনি মায়া থেকে মুক্তি পেলেন না। কেন পেলেন না? ওনাকে শেখানো হয়নি এই সাধনার দ্বারা কিন্তু মায়া থেকে সরে আসা যায় না। সবই হচ্ছে মায়ার মধ্যে সাধনা। রাধা মন্ত্রও তাই, ওম ক্লিং মন্ত্র মানে শক্তি মন্ত্রও তাই, সব মন্ত্রগুলোই তাই। তারপরে এলেন তোতাপুরীজি, তিনি মায়া থেকে মুক্ত ছিলেন, বুঝতে পেরেছ? তিনি ওকে এসে কিছুটা আত্মজ্ঞান দিলেন, সবটা নয়, এটা বইয়ে ভুল লেখা আছে লীলা প্রসঙ্গে। আচ্ছা, উনি সম্পূর্ণ আত্মজ্ঞান পাননি। আচ্ছা, সম্পূর্ণ আত্মজ্ঞান পেলে আর জন্ম হয় না, কথা খেয়াল করতে হবে। ঠাকুর নিজে ভগবান, খেয়াল করো, ভালো করে খেয়াল করতে হবে। তিনি নিজে নারায়ণ। আচ্ছা, নারায়ণ এসছেন ঠাকুর হয়ে, নারায়ণ হচ্ছে বিরাট ব্যাপার। আচ্ছা, সেই নারায়ণকে মায়া দিয়ে বদ্ধ করা হলো। ধরো কৃষ্ণ নারায়ণ, আচ্ছা কথাটা ভুল হয়েছে, নারায়ণ কৃষ্ণ, নারায়ণ নাম কৃষ্ণ, কিন্তু রামকৃষ্ণ কিন্তু নারায়ণ নয়, এটা পরে বুঝিয়ে দেবো। যাই হোক, নারায়ণ এলেন কৃষ্ণ হয়ে অনেক শক্তি নিয়ে, নারায়ণ এলেন মহাপ্রভু হয়ে, নারায়ণ এলেন রামকৃষ্ণ হয়ে। সবাই কিন্তু মায়াতে বস। যদিও এরা বলেছেন, কৃষ্ণ বলছেন আমি যুগে যুগে আসি ভক্তদের মঙ্গলের জন্যে, সাধুগণকে পরিত্রাণ করবার জন্যে, আর দুষ্টকে দমন করবার জন্য। তো মানে কি, ভগবানকে যুগে যুগে আসতে হচ্ছে। কেন আসতে হবে? ভগবানকে নিজে মায়া দিয়ে বদ্ধ করেছেন, ওটা মায়া শক্তির কথা। কৃষ্ণ মায়া থেকে মুক্ত ছিলেন না, কষ্ট বলিস না, কৃষ্ণ মায়া থেকে মুক্ত ছিলেন না। কেন ছিলেন না? কৃষ্ণেরই মায়া, তার মায়া তাকে দিয়ে মায়া শক্তি দিয়ে বন্ধন করেছিল। তিনি সেই মায়া শক্তির প্রভাবে ওই লাইনটা বলেছেন, যখনই ইয়ে হবে তাকে আসতে হবে, এলি তো কষ্ট পেতে হবে, কোনো সন্দেহ নেই। তাহলে মায়া থেকে মুক্ত হলাম কি করে আমি? ঠাকুর পাগল হচ্ছেন কার জন্যে? ভক্তের জন্য কাঁদছেন, ছুটে আয়। তোমার কি এটা ভগবান ভক্তের জন্য, ভক্তের মায়াতে বদ্ধ, সেই কিন্তু মায়া, সেটা বিদ্যা মায়া। এগুলো বই সব উল্টোপাল্টা লিখেছে এরা। তার মানে কি, মায়া শক্তি নারায়ণকে কৃষ্ণজন হয়ে এলেন, বা রামচন্দ্র হয়ে এলেন, বা ইদানিং কালে ধরো এই কল্পেতে প্রত্যেককেই মায়া শক্তি খেলিয়েছেন। মানুষ তো কোন ছাড়, স্বয়ং ভগবান যদি মায়া শক্তি খেলাতে পারেন, তাহলে রাম শ্যামকে বলে খেলাবেনি, খেলাবেন। আর কথা আছে, মহামায়ার ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। অসব কথাটা ভুল, কারণ বৌমান ঈশ্বর হলে ঈশ্বরকে মায়া শক্তি করতে পারেন না, ভগবানকে পারেন। আচ্ছা, করেছেন, তুমি জানো না, বলি শোনো, বই লেখা নেই, ভাগবত লেখা নেই, কোথাও লেখা নেই, এই নারায়ণ অনন্ত বিশ্বে লক্ষ লক্ষ বার জন্মেছেন। কি বললাম বলো? তোমরা জানো রামের কাহিনী, রামচন্দ্র, এই কৃষ্ণ, এই মহাপ্রভু আর রামকৃষ্ণ, ওই চারটে পুঁজি। এটা তো এক সামান্য একটা কল্পের মধ্যে পড়ছে। এরকম কল্প লক্ষ লক্ষ বার সৃষ্টিত হয়েছে, সেটা তো অনাদি, এ তো আদি নেই। কথাটা বুঝে নাও। আর আদি নারায়ণ যে, তার সৃষ্টিকে বলতে পারবে না। আচ্ছা, কারণ সে আদি নারায়ণ তো আদি নারায়ণ, তাঁরই মায়া শক্তি। খেয়াল করো।
তাকে যুগ যুগ ধরে নাকে দড়ি দিয়ে খাটাচ্ছেন। কথা ভালো করে খেয়াল করো। বিবেকানন্দকে বলা হচ্ছে, নিজে বলছেন যে আমাকে মা বাঁদর নাচা করে নাচিয়েছেন। মাটাকে বলো, মাটাকে ওই মহামায়া, মা কালী বা মা তারা, যাই হোক একটু বটে, সে মহামায়া, মা শক্তি। কথা বুঝে নাও তুমি। এই যে মা শক্তি, এই মা শক্তি স্বয়ং যদি ভগবান যদি নাকে দড়ি দিয়ে খাটাতে পারেন, রামকৃষ্ণ খাটিয়েছেন, কৃষ্ণ খাটিয়েছেন, মহাপুরো খাটিয়েছেন, রামচন্দ্র খাটিয়েছেন, এই চারটে বড় ধরো, তোমরা কোন চার? সব বিদ্যা মায়া। খেয়াল করো, এর থেকে রেহাই পাওয়ার উপায় আছে। একটা বই আছে, বলি শোনো, ছোট্ট বই না, অনেক নাম করা বই, স্বামী রাম সুখদাসের বই। আমি পেয়েছি বোধহয় বছর 5-7 হলো, আগে পাইনি। অপূর্ব বই। ওতে অনেক ভুল আছে, তা থাকে, মূলটা আছে। ওই বই, এই ছোট ছোট বই কিনতে পাওয়া যায়, 5 টাকা 6 টাকা করে দাম। আচ্ছা, অনেকগুলো বই, খান 14-15 আমি কিনেছিলাম, সবারই কিনলাম, লোককে দিলাম। ওতে পাবে যে সাধনা, শ্রেষ্ঠ সাধনা কোনটা। আমার লক্ষ্য তো স্বস্তি, শান্তি, আনন্দ, মায়া থেকে সরে আসা। খেয়াল করো, এই তো নাকি উনি কি বলছেন, একজন নাম করা সাধু ভারতবর্ষে, ওনাকে বহু লোক মেনেছে, উনি বহু জ্ঞান দিয়েছেন, অনেক কিছু ওনার বাণী আছে। উনি কি বলছেন শোনো, আমি একটা নামটা বলেছি, সাধনার মনোভূমি, ছোট্ট বই, ওরই বই। ওতে আছে যে কি করলে মানে শ্রেষ্ঠ সাধনার ফল পাওয়া যায়। উনি এক জায়গায় লিখছেন, নীরব সাধনা। তুমি যেটা করোনি, তুমি জব করেছো, জব তো কাজ, মুখ নড়ছে, মাথায় চিন্তা হচ্ছে, নীরব সাধনা আছে বইতে, স্পষ্ট লেখা আছে, এটা শ্রেষ্ঠ সাধনা, লোকে বুঝতেই পারে না। নীরব সাধনা, খেয়াল করো কথাটাকে। তার মানে কি বললে, আচ্ছা কি হবে বুঝিয়ে দিই। তোমাকে চঞ্চল করাচ্ছে কে? মায়া শক্তি। আচ্ছা, কি করলে তিনি জব্দ হবেন? ছোট করে বলছি, ছোট কথা। প্রত্যেকটি মানুষের মধ্যে মায়া শক্তি আছে, আমি সেইটা কিন্তু বলছি, মহামায়াকে বলছি না, কিন্তু হেড, অনন্ত ব্রহ্মাণ্ডের হেড মায়া শক্তি। তোমার মধ্যে আছে মায়া, আমার মায়া আছে। প্রত্যেকটি মানুষের, এটা বৈষ্ণবরা বলেন, প্রত্যেকটি মানুষের মধ্যে মায়া শক্তি আছে, গুরু শক্তি আছে। আচ্ছা, তোমার সেই মায়া শক্তি জব্দ হবে তুমি যদি চুপ করে থাকো। কি বললাম বলো? আচ্ছা, একজন লোক নাম বলিস, আনন্দময়ী মা, এই হালের লোক ছিলেন, আমার বাড়ির কাগজ টোকা আছে, আমি বইতে টুকিয়েছিলাম, যে তিনি বলছেন, একটা মেয়ে প্রশ্ন করছে, মেয়ে ছেলে, ওর ভক্ত, যে মা মন চঞ্চল, কি করে মনকে শান্ত করব? উনি কি বললেন শোনো, দেখো মা, কলসির জল যদি খালি যদি নড়াও, যদি খালি তাহলে তো নড়েই যাবে, চুপ করে রেখে দাও, দেখবে আপনি শান্ত হয়ে যাবে। সবসময় তুমি যদি মনকে খাটাও, তাহলে কিন্তু তোমার মন শান্ত কিছুতেই হবে না। চুপ করে বসে থাকো, দেখবে মন শান্ত আপনি হয়ে যাবে। তো এই যে চুপ করে বসে থাকা, এইটা অরবিন্দ বলেছিলেন, আমি যতদূর শুনেছি। আচ্ছা, তার মানে কি, তুমি চুপ করে বসে থাকো। আচ্ছা, নীরব সাধনা। এখন মন তো ছুটবে, মন তো বসে থাকবে না, হাত পা নড়ছে না, মন ছুটুক। আচ্ছা, এরা একটা প্রসেস আছে। আচ্ছা, এই চুপ করে বসে থাকতে মানে কি হচ্ছে, ইচ্ছা হচ্ছে আমার কাজ করবো, আমার মেলা কাজ আছে বাড়িতে, আমি করবো না। ইচ্ছা কি দিচ্ছেন? তো মহামায়া। এখন বলবো মায়া, তোমার নিজের মায়া দিচ্ছেন, কিন্তু তোমার ভিতরকার মায়া, মহামায়া বলছি না আমি, তোমার সেই ভিতরকার মায়া ইচ্ছা দিচ্ছেন, এই করতে হবে, ও করতে হবে, করতে হবে, আমি যাবো না, ইচ্ছাটা আমি পূর্ণ করবো না। সে আপনি জব্দ হয়ে যাবে। তুমি যত ইচ্ছা পূর্ণ করবে, তত সে প্রশ্রয় পাবে। যেই পূর্ণ করবে না, তার রাগ হবে, তার মায়াশক্তির রাগ তোমার উপর প্রচন্ড হবে, তোমাকে বাঁশ দেবে। তার দিক গিয়ে দেখবে যে 6 মাস 1 বছর পর দেখবে সে আস্তে আস্তে সে শান্ত হয়ে যাচ্ছে। কথা বুঝেছো? এই যে নীরব সাধনা, এই চুপ করে বসে থাকা। আর ভালো কি হচ্ছে, উনি কি বলছেন সাধু বাবা রামসুখ দাস, যে চিন্তা করবে না, বুঝলো, ন কিঞ্চিৎ দপি চিন্তায়েৎ, এটা গীতার কথা উনি তুলে ধরেছেন। আত্মসংস্থং মনঃপিত্তয়া, চুপচাপ নিজেকে গুটিয়ে নিয়ে, মানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এগুলো ইচ্ছা যায়, দেখলে ইচ্ছা হয়, শুনলে ইচ্ছা হয়,
তাই নাকি? খেলে আবার সে ইচ্ছা হয়। এর থেকে বঞ্চিত হয়ে চিন্তাই করবো না। এই চিন্তা শূন্যতা হতে পারলে তুমি চরম জায়গায় পৌঁছতে পারো। চিন্তা কে দেয় বলো? ওই মায়া দিচ্ছেন। চিন্তা দিয়ে ইচ্ছা দিচ্ছেন, কাজ করাচ্ছেন। যদি তুমি চুপ করে বসে থাকো, মন চিন্তা করুক, ক্ষতি নেই। কতদিন করবে? আমার লক্ষ্য কি হবে? যে চিন্তা না করা। ক্লান্ত হয়ে যাবে। আচ্ছা, এই ক্লান্ত হয়ে যাবে। আর সে হারছে, হেরে যাচ্ছে যে। শোনো, প্রত্যেকেই শক্তির বশ। সবাই কিন্তু শক্তির বশ। তার থেকে বড় হচ্ছে গুরু শক্তি। মায়া তো জগতের সব থেকে বড় শক্তি নয়। ঈশ্বরেরই মায়া শক্তি, কৃষ্ণেরই মায়া শক্তি, আবার কৃষ্ণেরই গুরু শক্তি। কি বললাম বলো? কৃষ্ণেরই মায়া শক্তি। তুমি কোনটা ধরবে? তোমরা ধরেছো কৃষ্ণের মায়া শক্তি, বুঝলো তো? আচ্ছা, কৃষ্ণের গুরু শক্তি আছে। তিনি অনন্ত বিশ্বের গুরু। খেয়াল করবে কিন্তু কৃষ্ণের সেই গুরু ধরতে হবে, গুরু শক্তিকে। বৈষ্ণবরা বলে সেটাকে গুরুকে ধরো। গুরু শক্তি এসে তোমার হাত ধরো। এই জন্যই ওই প্রথম হয় মন্ত্র আছে, সেই মন্ত্র পরে বলছি। হয় মন্ত্রের দ্বারা ওই মায়া থেকে সরে এসো। তোমরা সে মন্ত্র, আমি সেই মন্ত্র জানি, তোমরা জানো না, কেউ কেউ জানেন। আর আরেকটা হচ্ছে যে ওই চুপচাপ বসে থাকা। দুটো প্রসেস বললাম। একটা হয় সেই মন্ত্র জপ করা, যার দ্বারা মায়া থেকে সরে আসতে পারবো। কি বললাম বলো? একটা মন্ত্র আছে, সেই মন্ত্র জপ করলে একটা না দুটো মন্ত্র আছে বলছি জপ করা। আর একটা উপায় হচ্ছে, আর উপায় কি বলো দেখিনি? চুপচাপ নিজেকে ডিট্যাচমেন্ট করে। আচ্ছা, চুপচাপ বসে থাকা, আস্তে আস্তে মন সরে যাবে। আচ্ছা, একটা তো বললাম, আমি যখন চুপচাপ বসে থেকে শুয়ে থাকি, আরাম করে শুয়ে থাকি, ঘুমিয়ে গেলাম, কোনো ব্যাপারই নেই। এটা গেল চুপচাপ সাধনা, নীরব সাধনা, চিন্তা না করা। এটা আমি করছি ওরা বছর 30 ধরে। আমি করতাম, সেখানটাও করতাম। আচ্ছা আচ্ছা, একটা গেল। আর একটা হচ্ছে ভক্তি মার্গে, মানে জপের দ্বারা। কোন জপ বলো? তুমি বলো এবার। তুমি জীবনে বহু জপ করেছো? না, ওই জব তো যাই না, ওই জব বাহ, তুমি এত জপ করেছো, সাধু হয়েছো, ব্রহ্মচারী হয়েছো, লোককে জ্ঞান দিচ্ছ, সেটা জানো না কেন? আমি বলি শোনো, আত্মার মন্ত্র। কি বললাম বলো? আচ্ছা, পরমাত্মার মন্ত্র। এক লাইন শোনো, গীতার লাইন, গীতা বাংলায় আছে, বাংলায় বলছি। তোমার আমার কি আছে শোনো, প্রত্যেকটি মানুষের দেহ আছে, প্রত্যেক মানুষের আছে, ইন্দ্রিয় আছে, মন আছে, বুদ্ধি আছে, আত্মা আছে। এটা জেনে রেখে দাও। আচ্ছা, পরমাত্মা ধরতে হবে না, সেটা এরা বোঝেননি, উনি ভুল লিখেছেন, স্বামী রামসুন্দর দাস। আচ্ছা, এই যে দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, আত্মা, পাঁচটা পেলাম তো? সব মানুষেরই আছে। সব দেহ সমান নয়, শক্তি কিন্তু সমান নয়। আচ্ছা, দেহ শক্তি সমান নয়, মনের পাওয়ারও সমান নয়, সবারই বুদ্ধির পাওয়ারও সমান নয়। আচ্ছা আচ্ছা, তুমি সাধনা করছো কার বলো? হঠযোগীরা, দেহের। আচ্ছা, ঠাকুর বলছেন মনের সাধনা করো, মন ঠিক করলে সব ঠিক হবে। একটা বইতে লেখা, তারা করছে মনের সাধনা ইত্যাদি। এইবার শোনো, গীতায় কি বলছেন বাংলা ভাষায়? শ্রেষ্ঠকে দেহ হতে শ্রেষ্ঠ পার্থ ইন্দ্রিয় সকল, ইন্দ্রিয় হতে শ্রেষ্ঠ মৌনী কেবল, মৌন হতে শ্রেষ্ঠ বুদ্ধি কুন্তির কুমার, বুদ্ধি হতে শ্রেষ্ঠ যিনি আত্মা নাম তার। শ্রেষ্ঠ কে বলো? সাধনা কার শ্রেষ্ঠ হবে? আত্মা সাধনা। এইটা বোধহয় বিবেকানন্দ জানতেন। আত্মার সাধনা, খেয়াল করো, দেহের নয়, মনের নয়, ইন্দ্রিয়ের নয়, আত্মার সাধনা। আরো বড় হচ্ছে পরমাত্মার সাধনা, সেটা পরে। এই যে আত্মার সাধনা, এর জন্য মন্ত্র আছে। আমি একটা নাম বলি শুনুন, আমাদের ওই মহর্ষি রমন, তিনি ভারতবর্ষের বিখ্যাত একজন লোক, যোগী। তিনি সাধনা করতেন আত্মার সাধনা, খেয়াল করো। আচ্ছা, এর উপরে হচ্ছে পরমাত্মার সাধনা। কেন বলি? কেউ কেউ বলেন আত্মাই সব, তা কিন্তু নয়। বহু বই ভুল লেগে গেছে, আত্মাই সব নয়। আত্মার উপরে পরমাত্মা আছে, পরমাত্মার উপরে ঈশ্বর আছেন। কি বললাম বলো? পরমাত্মার উপরে ঈশ্বর, ঠিক। আচ্ছা, ঈশ্বর তো এক, পরমাত্মা কিন্তু এক। আচ্ছা, এই যে আত্মার সাধনা হচ্ছে শুদ্ধ সাধনা। এই আত্মার সাধনা করলে বা আত্মার মন্ত্র জপ করলে এই মহামায়া, মায়া থেকে মানে ছাড়তে বাধ্য। আত্মার শক্তি সব থেকে বেশি, মানে বিরাট শক্তি, সব বেশি বলা যায় না, বেশি হচ্ছে ওই পরমাত্মার।
আত্মা বিরাট সত্য, আত্মা শুদ্ধ বুদ্ধ মুক্ত। তাহলে মুক্ত, মন কিন্তু মুক্ত হয় না। আচ্ছা, আত্মা মুক্ত, শুদ্ধ বুদ্ধ মুক্ত, বিবেকানন্দের কথা বলি। তাহলে এই যে মুক্ত, আমি যে মুক্তি পাবো, তুমি যে মুক্তি চাইছো, টাকা বাবধন এ নাও, চা খাও, বিস্কুট খাও। ডাক্তার চা খাবেন? ডাক্তারবাবু খেয়ে আসেন। আমি চা খাই না। এই নাও, এই নাও। আমরা খাই না বাবা, এই নাও ধরো। না লক্ষ্মী বাবা খেয়ে, শোনো শোনো, লক্ষ্মী বাবা টাকা বিস্কুট খেয়ে নেবে, বিস্কুট খেয়ে নেবে, বুঝলো তো? ফুয়েল না দিলে হ্যাঁ, তুমি কামড় চালাবে, তুমি সারো কি নাও। আচ্ছা বলো তো, কামড় দাও কি করে? শোনো, হ্যাঁ বলুন। আচ্ছা, এইবার চলো, এই আত্মার সাধনা মন্ত্র আছে, দুটি মন্ত্র। একটা হচ্ছে ওং আত্মা, আর ওং আত্মনে নমঃ। সিদ্ধ মন্ত্র পেতে হবে। এই সিদ্ধ মন্ত্র পৃথিবীতে দুর্লভ। তুমি জানতে না যেটা, তোমার যেটা মূর্খতা, যে ধরো একটা ভক্ত, মায়ের ভক্ত, মা কালীর ভক্ত, তো গুরু করলো, মন্ত্র পেল, সিদ্ধ মন্ত্র তো খুব কম। এইবার সে ভক্তি নিয়ে জপ করছে, কান্নাকাটি করছে, মা খাওয়াচ্ছে, তার কিন্তু বাঁশ হবে। এটা বহু লোক জানে না। হ্যাঁ, তাকে বাঁশ মাই দেবে, তাকে বাঁশ মাই দেবে। কি বললাম বলো? কেন? এটা শাস্ত্র, শাস্ত্রে বেশিরভাগ শক্তি। আর বড় বড় না, ওরা চাইবেন না যে কোনো লোক তাকে ডাকুক। সিদ্ধ মন্ত্র পাও, অধিকারী না হলে জপ হয়। এটা খুব লোকে, বহু লোক জানে না, এই জন্য বহু ভক্ত কষ্ট পায়। আচ্ছা, ইচ্ছা হলো জপ করলাম, ভালো হবে, তা কিন্তু না, উল্টো ফল হবে। একমাত্র তুমি যদি ঈশ্বরকে ডাকো না জেনে, তোমার খারাপ ফল তিনি দেবেন না। ঈশ্বর তো অন্য, সব কিছু মালিক তিনি, ভালো মন্দ সব তারই সৃষ্টি, তিনি মা কালী দেবেন। ঠাকুর বলছেন যে মা তারা ফটো রাখতে নেই, ঠাকুর নিজে বলছে। কেন বলছে? মাথায় আরো উগ্র, আর বড় পাওয়ার। মাকালী মাথায় আরো বড় পাওয়ার, সবই দশ মহাবিদ্যা, সবই হেড কে বলো দেখিনি? ওই সরলা দেবী, সব কিছু হেড কিন। ঠাকুর নিচে দেখবে, ঠাকুরকে পুজো করেছেন ষোড়শী হিসাবে। ঠাকুর কিছু পুজো করেছেন ষোড়শী, নিজে বলছেন তিনি বগলা, তোকে বলছি আমি কালী, তিনি ষোড়শী, তিনি বগলা, তিনি কমলা। কথা বুঝে না তুমি? এই সাধনা তুমি যদি আত্মা সাধনা করো, মন্ত্র ওং আত্মা জপ করলে, এবং আত্মনে নমঃ বললে, তোমার কিন্তু বাঁশ হবে। সেটাই তো, তোমার বাঁশ হবে। দেখো না করে বাঁশ হওয়া কেনা, পরে আমাকে বলো। আপনি দিয়েছিলেন, শোনো, আসলে সিদ্ধ মন্ত্র দিয়েছিলাম যে, আচ্ছা পরে তোমার খেয়ে নিয়েছি, তুমি অযোগ্য বলে খেয়ে নিয়েছি। তুমি সাধনা করছো সন্ন্যাসী, আর করছো মায়ের সাধনা, ইয়ে হবে না। শোনো কথাটা, এই আত্মার মন্ত্র আছে, পরমাত্মার মন্ত্র আছে। এই মহামায়ার কবল থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে হয় আত্মার মন্ত্র জপ করো, সিদ্ধ মন্ত্র পেয়ে, আচ্ছা পরমাত্মা পরে। কেন বলি শোনো, আত্মার সাধনায় সিদ্ধ হওয়ার পর যখন তুমি শুদ্ধ হলে, তখন তুমি পরমাত্মার সাধনা পাবে। পরমাত্মার মধ্যে ঈশ্বর এসে ধরেন, দেখা দেন জ্ঞান রূপে, এই আমার মতো মায়া রূপে নয়। কি বললাম বলো? জ্ঞান রূপে তখন দেখা দেন। আচ্ছা, ঋষিরা পেয়েছিলেন জ্ঞান রূপে, বেশিরভাগ ঋষি ওই আত্মার সাধনা করতেন। কেউ কেউ আত্মা সাধনা আত্মা ঈশ্বর বলেছেন, বহু ঋষি বলেছেন আত্মাই সব, আত্মাই সব, নিজে বলেছেন, আমার লেখা আছে। আত্মা সব নয়, তার থেকে বড় হচ্ছে পরমাত্মা। পরমাত্মা কিন্তু এক, দুই নেই। আচ্ছা, পরমাত্মা কে শুনবে? কৃষ্ণই নারায়ণই এক রূপে পরমাত্মা। কি বললাম? এক রূপে মায়া শক্তি, এক রূপে পরমাত্মা। আচ্ছা, তিনি একজনা। আর অনন্ত প্রত্যেকটি মানুষের মধ্যে আত্মা আছে। পরমাত্মাই আত্মাকে সৃষ্টি করেছেন। কথাটা বুঝে নাও, সব সৃষ্টি তো কৃষ্ণেরই, নারায়ণেরই, তার সৃষ্টি সব। আচ্ছা, এই নাম সৃষ্টি করলেন কে? নারায়ণ। কি নারায়ণের হেড কে? না, ঈশ্বর, ব্রহ্ম। ওটা অনেক বড় জিনিস। তা তুমি যে প্রশ্ন করলে যে কি করে মায়া থেকে মুক্তি পাবো, উত্তর কি হলো? হয় চুপচাপ বসে থাকো, ওই নীরব সাধনা করো, সেখানে মন্ত্র নেই। আর না হলে তুমি ওই আত্মার মন্ত্র, পরমাত্মা যেতে পারবে না, ওটা অনেক পরে, ওই আত্মার মন্ত্র জপ করো, সিদ্ধ মন্ত্র। দেখবে 1 বছরের মধ্যেই তুমি তোমার এই ছুটোছুটি কুটুকুটি, এই টান, জগতের দিকে টান, সব চলে যাবে। শান্তির জায়গায় অনেকখানি পৌঁছবে। কিছুটা পৌঁছে নাঙ্গা বাবা ঠাকুরের যে ছিলেন গুরুদেব, আপন আছে, আপন তালে আছে। তুমি একটা বই পালে পড়ে নিও, ওর নাম হচ্ছে নাঙ্গা বাবা আছে, নামটা নাঙ্গা বাবা পাওয়া যাবে। তোমার নাম হচ্ছে ভারতের সাধক, পড়ে দেখো।
অপূর্ব জীবনী। আর মহর্ষি রমন, এরা এইসব জাতীয় লোক। এরা জীবনে কিছুই চায় না, আপনার আনন্দে ভরপুর, ব্যক্তি বস্তু নিরপেক্ষ আনন্দ। কি বললাম বলো? ব্যক্তি বস্তু নিরপেক্ষ আনন্দ। সেখানে কোনো ব্যক্তিও চাই না, বস্তুও চাই না, আনন্দ রয়েছে, আত্মা আরাম, আত্মা আনন্দ। তা পেতে গেলে তোমাকে আত্মা সাধনা করতে হবে। উত্তর পেয়েছো? কি বললাম বলো? হয় আত্মার মন্ত্র জপ করো, নাহলে পরমাত্মার মন্ত্র জপ করো, আর না হলে চুপচাপ বসে থাকো। ওটা তোমার স্বামী রামসুখদাস বলেছেন, অরবিন্দ বলেছেন, তাহলে একই কথা। অরবিন্দ বোধহয় 17 বছর ছিলেন, মনু ছিলেন। যাই হোক, ও বলছে তো একই কথা। কথা বুঝছো না? বুঝছো না? স্পষ্ট হয়েছে না? স্পষ্ট হয়নি?